यही हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहब्बतेर सहित सकलेई पढ़ेन बालागाल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि बलागल उला बिकमालिहि। हसनत जमीउ खिसालिहि मरनेरी कथा मानुष, मरनेरी कथा मानुष स्मरण करिली ना। आजराइला शिले कारो बाधा मानबे ना रे मन, आजराइला शिले कारो निषेध मानबे ना। से जे नामे आजराइल समय मतो तोमार घरे करिबे दाखिल। कत काकुति मिनति करबे तुमी, काकुति मिनति करबे तुमी, रेहाई पाइबी ना। आजराइला शिले कारो बाधा मानबे ना रे मन, आजराइला शिले कारो निषेध मानबे ना। आलহামদুলিল্লাহ। दियाडांगा उमर आली नूरानी व हाफिजिया ও কৌমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজিমুশান ২৪তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতির আসনে আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ সুলাইমান আলী সাহেব, উপদেষ্টা কমিটির সদস্য অত্র মাদ্রাসা, তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুস সবুর সাহেব, চেয়ারম্যান ১ নং পাথরডুবি ইউনিয়ন পরিষদ। আমার পূর্বে কথা বলেছেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। আমার পরে যিনি কথা বলবেন অত্যন্ত মোহাব্বতের মানুষ হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। মাহফিলের আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিসকে মোহাব্বত করে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন শাকিরিন, জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে জাগতিক সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিক করিয়া 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের বাগান তথা মাহফিলের প্যান্ডেলের ভিতরে কিছু সময় আমাদেরকে বসার ইচ্ছা, শক্তি, কুওয়াত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কোনো প্রকার কৃপণতা, অলসতা না করে একসঙ্গে গলার আওয়াজকে উঁচু করে
সেই রব্বে কারিমের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির সনদ দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামান নবীন শাফিয়ে মাহশার মাদিনা কা তাজেদার জনাব হজরত মোহাম্মদ মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৌশল বিনিময় হচ্ছে এবার। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে শীতের মধ্যে একটু ঠান্ডার কারণে একটু সমস্যা। তো যাই হোক, পরিচিত মানুষ আসলে এখানে আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনারা মোটামুটি সবাই আমাকে চেনেন। পিছন থেকে এক ভাই হাসতেছে, আমার স্নেহের বড় ভাই। আজ থেকে এক যুগেরও আগে, কিছু সময় আগে হবে, এ মাদ্রাসার সরাসরি ছাত্র ছিলাম আমি। আমার জন্য খুবই খুশনসিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে কবুল করেছেন। এখানে বসার মতো কোনো যোগ্যতা, কোনো এলেম আসলে আমার নাই, শুধু বড়দের আদেশ পালনার্থে আমি উপস্থিত হয়েছি। আমার ডান পাশে যিনি বসে আছেন, আল্লাহ তাআলা সভাপতির আসনে যিনাকে কবুল করেছেন, হাজী সাহেব। আমি দীর্ঘদিন ওনার ইমামতিতে এখানে নামাজ আদায় করেছি। আমার এখনো মনে আছে, উনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেন আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। অত্যন্ত মহব্বত করতেন আমাকে। এখানে পড়ালেখা করেছি আমার বড় ভাই, যার পরামর্শ এবং যিনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত নিয়ে আসছেন। তিনাদের কথা না বললেই নয়। আমার বড় ভাই জনাব গুলজার হোসেন সাহেব এবং আমার আরেক ভাই দেলোয়ার হোসেন সাহেব, ওনাদের বাসার থেকে দীর্ঘ 3 বছর আপনাদের এই এলাকায় আমি ছিলাম। আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়িবা নসিব করেন, সকলেই বলেন আমিন। যেহেতু শীতের সময়, রাতও মোটামুটি অনেক হয়ে গেছে, কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। যেহেতু এখানে ওয়াজ মাহফিল না, এটা বুঝতে হবে। এখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল। প্রধান তাফসির কারক, দ্বিতীয় তাফসির কারক। ওয়াজ মাহফিল এক জিনিস, তাফসিরুল কুরআন মাহফিল এটা আর এক জিনিস। দুইটার মধ্যে ভিন্নতা রয়ে গেছে। তো আমি পবিত্র কোরআনুল হাকিমের 30তম পারা, এই 30তম পারার সূরার সিরিয়াল অনুযায়ী 114 সূরার 82তম সূরা, সূরাটার নাম সূরাতুল ইনফিতার। বুঝে থাকলে বলেন তো আমি সূরাটার নাম কি বললাম? কথা বলতে হবে। কথা হলো, কথা বুঝতে হলে শিক্ষক ছাত্রর মধ্যে কথোপকথন হইতে হবে। তাছাড়া আসলে ওই যে খেলা জমবে না। কথা বললে তখন একটু ভালো লাগবে, তাহলে আমি মনে করব যে আমার কথা আপনাদের ভালো লাগতেছে, আমার একটু উৎসাহ হবে, আমি একটু বলব। আমার সাথে যদি আপনারা কথা না বলেন তাহলে মনে হবে যে না, হচ্ছে না। আসলে আমি ছোট্ট একটা কারগুজারি বলে আমি শুরু করতেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন হাঁটতেছেন। তাবলীগ জামাতের লোক আসলে দেখবেন ওই যে হাঁটে না, হাজী সাহেব যেমনে যায় একসাথে। তো আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ উনি মসজিদে নববীর কাছে গেছেন। যায় দেখে যে মসজিদে নববীর দরজা খোলা দিনের বেলা। সাধারণত আমাদের এই মসজিদের দরজা যদি দিনের বেলা খোলা থাকে, নামাজের সময় না, কিচ্ছু না, কেমন না, ফ্যান আছে তো চুরি করে নিয়ে যাবে না। মসজিদের দরজা খোলা। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন, কিরে মসজিদের দরজা খোলা কে? এরপরে হঠাৎ করে উনি দেখলেন যে মজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে যাইতেছে, এই মজলিসের মধ্যে আবার একজন সাহাবী আছে, ওনার নাম হইতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এ কি নরম সাহাবী না গরম সাহাবী? গরম সাহাবী।
মসজিদের কাছাকাছি গিয়ে দেখলেন মসজিদের দরজা খোলা, সামনে ইমাম সাহেব যে দাঁড়ায়, যে জায়গাটুকু থাকে, এটার নাম মেহরাব। একটু আওয়াজ দিয়ে বলেন তো এটার নাম কি? এই মেহরাবের ভিতরে একজন ইহুদি দাঁড়ায়া প্রস্রাব করতেছে। কে যেন আছে বললাম এই মজলিসের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমনি মনে করেন পাঞ্জাবির হাতা গোটাইতেছে আর বলতেছে, অনেক দিন থেকে ইহুদি কুবাইনে রে, গোটাচ্ছে। আল্লাহর রাসূল সাথে সাথে ওমর ফারুকের দিকে তাকাইছেন, দেখছেন যে চক্ষু লাল টকটকা হয়ে গেছে। বলতেছে, ওমর সবর করো, ধৈর্য ধরো। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামায়, না হুজুর এটা কোনো বিষয় না, আসলে কতটুকু মানছে আপনি চিন্তা করেন। সাথে সাথে মনে করেন পরিবর্তন ঘটায় ফেলছে, নামায় দিছে। আল্লাহর রাসূল মসজিদের মধ্যে ঢুকছেন, ওইটাকে পরিষ্কার করাইছেন। এরপরে ওইখানে বয়ান শুরু হয়েছে। বয়ানের মধ্যে মসজিদ ভরে গেছে, সমস্ত মসজিদ একেবারে ভরে গেছে। মসজিদের ভিতরে কোনো জায়গা নেই, কথা বুঝবেন। মসজিদের দরজার কাছে দুইজন লোকের দ্বারায় একজন আর একজন গল্প করতেছে, জোরে জোরে গল্প করতেছে। আল্লাহর রাসূল ধমক দিছে, বসো, গল্প করতেছ। মসজিদের সামন দিয়ে একজন ব্যক্তি বাজার করে যাচ্ছে, একজন সাহাবী, খেয়াল করবেন। আল্লাহর রাসূল যখন বলছে যে বসো, এই আওয়াজটা মসজিদের সামন দিয়ে যে ব্যক্তিটা যায় ওনার কানে এটা পৌঁছেছে। উনি ওই জায়গার মধ্যেই বসে পড়ছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, বয়ান শেষ হয়ে গেছে, মানুষ সাহাবীরা সব বের হয়ে চলে যাচ্ছে। এই আল্লাহর বান্দা বসার থেকে উঠে না। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ভাই মাটির মধ্যে বসে পড়লা? কয়, আমি শুনছি আল্লাহর রাসূল বলল যে বসো, আমি বসে গেছি। তোমাকে তো বসতে বলে নাই, মসজিদের মধ্যে দুইজন লোক কথা বলতেছে, তাকে বসতে বলছে। সাহাবীর কথা হলো, আমি যখন শুনছি আমার কানের মধ্যে আল্লাহর রাসূলের আওয়াজ আছে বসো, এটাই আমার কাছে অনেক বড় একটা আদেশ, আমি ওই জন্য বসে পড়ছি। আচ্ছা বসছো, এখন তো বয়ান শেষ, চলে যাও। সবাই চলে যাচ্ছে। এবার দেখেন উনি কি বলে। সাহাবী বলতেছেন, ভাই শোনো, আমার কানের মধ্যে এই আওয়াজটা যখন চলে আসলো, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বসে পড়ো। সঙ্গে সঙ্গে আমি মাটির মধ্যে বসে পড়েছি, কোনো কিছু চিন্তা করি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আবার আমাকে এই বসা থেকে দাঁড়ানোর কথা আল্লাহর রাসূল আমাকে না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি বান্দা এই মাটির মধ্যে সারা দিন সারা রাত বসে থাকবো। আল্লাহর রাসূল বলার আগ পর্যন্ত এই জায়গা থেকে আমি বসা থেকে উঠে দাঁড়াইতাম না। তাইলে তারা আদেশ মানছে কার? এবার বুঝে থাকলে বলেন, সেই রাসূল কি এখন আছে? রাসূলের আত্মীয় স্বজন আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাইলে এখন উলামায়ে কিরামের কথা শোনার দরকার আছে না নাই? আছে না? মাটির মধ্যে যদি তারা বসে থাকতে পারে আল্লাহর রাসূলের কথা শুনে, উলামায়ে কিরামের কথা শুনে, আপনারা কি একটু গরম জায়গাটা ছাইড়ে ঠান্ডা জায়গার মধ্যে এসে বসতে পারতেন না? ইমানি পরীক্ষা এগুলা। একটু যদি সামনের দিকে যদি একটু ওই ফাঁকা জায়গাগুলো যদি পুরা করতেন, এই যে শীতের মধ্যে ঠান্ডা, আপনি কিন্তু বসে, এই যে আমার মুরব্বী গরম করে ফেলছে কম্বল দিয়ে, আহা রে, এই জায়গাটা রাখে আবার সামনে ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলা যা যায় খায়রে বরকত দান করেন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আর একটু সামনের দিকে যদি একটু আগায় আসেন, অল্প লোক হলেও আমরা চিপে চিপে, আর ওঠা ওঠে না, চিপে দিয়ে বসে, এই মুরব্বী, এই যে ভাই আপনি আগান, চিপে কি বসছে দেখো, একেবারে জায়গাটাতে কি বানায় ফেলছে। চিপে দিয়ে বসেন, চিপে দিয়ে বসেন, মোড়ায় মোড়ায় বসেন, একজন আর একজনের সাথে মোড়া দিয়ে বসে পড়েন, চিপে দিয়ে বসেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, বারাকাল্লাহু তাআলা। এই যে ইনশাআল্লাহ
কত সুন্দর দেখা যাচ্ছে, জান্নাতের একটা বাগান হয়ে গেছে। আপনারা জানেন এরকম মাহফিল যে আর একটা মাহফিল যে কিয়ামতের দিন হবে জানেন? আল্লাহ তাআলা আমাদের সেই মাহফিলে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে কথা হচ্ছে, সরাসরি আলোচনায় ঢুকতেছি। কোরআনের হাকিমের একটু আমার কথা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে ভালো লাগবে। কোরআনে হাকিমের 30 নম্বর পারা, সূরাটার নাম সূরাতুল ইনফিতার। কি নাম বললাম? ইনফিতার। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এজন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল মাক্কিয়া ইনফিতার। এই সূরাটার আয়াত সংখ্যা হলো 19। এটার মধ্যে একটি রুকু রয়েছে। এই হলো সূরাটার প্রাইমারি ইনফরমেশন। এই সূরাটা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এই সূরাটার মূল উদ্দেশ্য হচ্ছে রব্বে কারিম কিভাবে পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে ফেলবেন। কিয়ামত যে একদিন অনুষ্ঠিত হবে এটার সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু কিয়ামতটা কিভাবে হবে এ সম্পর্কে আমাদের অনেকেরই এখনো জানা নাই। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে, তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজি কিতাবের মধ্যে হাদিস আনছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত সম্পর্কে যদি কেউ জানতে চায়, ফালইয়াকরা ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, ইযা শামসু কুওয়িরাত, অর্থাৎ সূরা ইনফিতার, সূরা ইনশিকক, সূরা তাকবীর, এগুলা যাতে সে অধ্যয়ন করে। এই সূরাগুলোর মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা যেটা, সেটা হচ্ছে আজকের সূরা আলোচ্য বিষয় যেটা সূরাতুল ইনফিতার। এই সূরার বিষয়বস্তু হচ্ছে, এই সূরার 19টা আয়াতের মধ্যে প্রথম যে 5টি আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই 5 আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াতকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনটাকে কিভাবে ধ্বংস করে দিবেন, বিনষ্ট করে দিবেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। দ্বিতীয় 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালের কথা বলছেন। অর্থাৎ এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজানোর পরে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করছেন, যেই ফেরেশতাটার নাম হলো হযরতে ইসরাফিল। বলেন তো নামটা কি বললাম? ওনার জিম্মাদারি হচ্ছে উনি শুধু সিংহার মধ্যে ফুঁক দিবে। আল্লাহ তাআলা এজন্য তাকে নিযুক্ত করেছেন। কিতাবের মধ্যে আছে ওনার চেহারাটা এত বড় করে আল্লাহ তাআলা বানাইছেন, সমগ্র পৃথিবীর নদী নালা খাল বিল যা কিছু আছে সমস্ত সমুদ্রের পানিগুলা যদি হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া যায়, এই পানিগুলো ইসরাফিল আলাইহিস সালামের বুক পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে কেমন করে বানাইছেন? জিম্মাদারি হচ্ছে আল্লাহ তাআলা শুধু বলবে যে সিংহার ধ্বনি বাজাও, এতটুকু জিম্মাদারি। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে এখন পর্যন্ত উনি সিংহার নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন আল্লাহ তাআলা হুকুম করবে। এখন কথা হলো, এই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, এই প্রথম ফুৎকার দেওয়ার পরে দুনিয়াতে কি কি ঘটবে এ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন। এখন কথা হলো, এই সূরাতুল ইনফিতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে ধ্বংস করে দিবেন, কিয়ামত ঘটাবেন, এই কিয়ামতটা 2টা পর্বে ঘটবে। বলেন তো কয়টা পর্বে ঘটবে? 2টা চ্যাপ্টার থাকবে। এখানে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, 3 আয়াত 2 আয়াত তাফসীর বুঝবেন। 2টা পার্টে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার পরে ফুঁক দেওয়ার পরে কি হবে সেই কথা এখানে বলবেন। যেহেতু আল্লাহ রাসূল বলছেন কসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, আল্লাহ রাসূলকে বলা হয়েছে কিয়ামতের ময়দানটাকে আমি 2টা ভাগ করে ফেলব। সাল তুতা, আপনি আমার কাছে চাবেন আমি দিব, সাফি তুসাপ্পা, আমার কাছে সুপারিশ করবেন আমি কবুল করব। তো এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন চলেন আমরা সেখান থেকে জানার চেষ্টা করি। রব্বে কারীম সূরাতুল
ইনফিতারের মধ্যে এ সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা বানানোর পরে আজালিন মুসাম্মা নির্দিষ্ট একটা সময় এই পৃথিবীকে দিয়ে দিয়েছেন। নির্দিষ্ট একটা সময়ের পরে পৃথিবীটা থাকবে না, শুধু আপনি না, আপনার আব্বা না, আপনার আম্মা না, আপনি আমি তো থাকবই না। রব্বে কারীম বলে তোমরা থাকবে না, শুধু তাই না, এই পৃথিবীটাকেই আমি রাখবো না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওকে মানুষ, স্মরণ করো ওই দিনের কথা। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বে কারীম বলে বান্দারে স্মরণ করো ওই দিনের কথা। ইদাস সামাউ ফাতারাত, যেদিন এই বিশাল বড় আসমান তোমরা দেখতে পারতেছো, এই আসমানটা ইসরাফিল আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা বলবে সিংহার ধ্বনি বাজাও, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে আসমানটা আমরা দেখতে পাইতেছি, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। রব্বুল আলামিন বলে তোমরা জানো এই আসমানটা কত বড় করে, কত বিশাল করে আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি। ভুরুঙ্গামারিতে এখন আছি, আপনি আকাশের দিকে তাকাবেন, নীল আসমান দেখতে পাবেন। আপনি ঢাকায় যাবেন, উপরের দিকে তাকাবেন, নীল আসমান দেখতে পাবেন। আমেরিকায় যাবেন, নিউজিল্যান্ড, আপনি যে দেশেই যাবেন, উপরের দিকে তাকাবেন, নীল আসমান দেখতে পাবেন। আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ আপনি আসমানকে কত বড় করে আমাদের জন্য সৃষ্টি করেছেন। রব্বে কারীম আমাদেরকে জবাব দিতেছেন, লা তাউলুহা ওয়ালা আনহুহা ইল্লাহু, এই পৃথিবীর আসমানকে আমি আল্লাহ তাআলা এত বড় করে বানিয়েছি, এর দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কত বড় করে আমি বানিয়েছি। আমরা বললাম, আল্লাহ তাহলে কি কোনো নবী বা কোনো ফেরেশতারাও জানে না? আল্লাহ বললেন, ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোনো নবী জানে না, সম্মানিত কোনো নবীরাও জানে না, ওয়ালা মালাইকাতুল মুকাররাম, কোনো ফেরেশতারাও জানে না আমি আল্লাহ তাআলা এই আসমানটাকে কত বড় করে বানিয়েছি। বুঝে থাকলে বলেন, এই যে আমরা একটা মাহফিলের প্যান্ডেলের জন্য, এই সামানার জন্য আমরা কতগুলো খুঁটি ব্যবহার করলাম, কতগুলা পিলার ব্যবহার করলাম। রব্বে কারীম বলতেছেন, এত বিশাল বড় আসমান আমি তোমাদের জন্য বানিয়েছি। এই কোরআনের হাকিমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিতেছেন, দেখো আসমানটা কিভাবে বানাইলাম। রব্বে কারীম বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ওহে দুনিয়ার মানুষ, তাকায়া দেখো উপরের দিকে, যে আসমানটা আমি তোমাদের জন্য বানিয়েছি, এই আসমানটাকে ঘুরে ঘুরে দেখো, কোথাও কোনো তুমি খুঁটি পাবে না, কোনো স্তম্ভ পাবে না। আমরা বললাম, আল্লাহ এত বিশাল বড় আসমান আপনি আমাদের জন্য বানাইলেন, তাহলে কেন আপনি আমাদের জন্য আসমান বানাইলেন? এর জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে দিয়ে দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটা যখন আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম, এখন তোমাদের জন্য ছাদ বানানোর প্রয়োজন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ, আমি তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম আসমানকে। আমরা বললাম, আল্লাহ আপনি কেন আমাদের জন্য ছাদ বানিয়ে দিলেন, আসমান কেন আমাদের জন্য বানাইলেন? রব্বে কারীম সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এই যে তোমাদের উপরে সুবিশাল আসমান তোমরা দেখতে পারতেছো, এটা তোমাদের জন্য আমি ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি, যাতে করে উপর থেকে তোমাদের আসমানের উপরে যে উল্কা পিন্টুগুলা রয়েছে, এগুলা যাতে আসমান ভেদ করে যাতে নিচের দিকে যাতে না আসতে পারে। কেননা এই আসমানের উপরে এমন কিছু উল্কা পিন্টু রয়েছে, যেটা আসমান ভেদ করে যদি জমিনের মধ্যে যদি পড়ে যায়, শুধু মানুষ তো দূরের কথা, যত প্রাণী এই পৃথিবীর জমিনে আছে, নিমিষেই এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য রব্বে কারীম বলতেছেন, সিকিউরিটি গার্ড হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাথার উপরে আসমান দ্বারা আমি তোমাদেরকে ছাদ বানিয়ে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আপনি এমন আসমান কয়টা বানাইলেন? একটা বানাইলেন নাকি আরো বানাইলেন?
রব্বে কারীম বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের শান্তির জন্য, তোমাদের বসবাসের জন্য আমি রব্বে কারীম একের পর এক 7 আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। আমরা বললাম আল্লাহ এত বিশাল বড় আসমান আপনি 1টা 2টা 3টা 7টা আসমান আপনি বানাইলেন, এত বিশাল বিশাল আসমান বানাইছেন যার কোনো দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে কেউ জানে না। ইসরাফিলের সিংহার আওয়াজ কি এত বিভৎস হবে যে প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ভেঙে যাবে। রব্বে কারীম বলতেছেন হ্যাঁ ইজাস সামাউ ফাতারাত, ইসরাফিল যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফুৎকারের কারণে এই আসমানগুলা প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে ধাক্কা লেগে ফাটাস করে সমস্ত আসমানগুলা ভেঙে যাবে, জমিনের মধ্যে আসমানগুলা পড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জানো তারপরে কি হবে। রব্বে কারীম বলেন কুরআনের হাকিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই আসমানগুলো যখন জমিনের মধ্যে যখন ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, কিতাবের পৃষ্ঠা যেভাবে আমরা গোটাই আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত আসমানগুলোকে আবার আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন। কি বিভৎস অবস্থা হবে সেদিন। 1টা 2টা 3টা 7টা আসমান ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজে ঠাস ঠাস করে সমস্ত আসমানগুলা ফেটে জমিনের মধ্যে সেদিন পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের কারণে এমন হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ইসরাফিলের প্রথম সিংহারের ফুৎকারটা এত বিভৎস হবে, এত ভয়ানক হবে, শুধু আসমান ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে বিষয়টা এরকম না। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এরপরে আসমানের মধ্যে যে আমরা তারকারাজিগুলা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমাদের জন্য যে আসমানটাকে আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই বিশাল বিশাল তারকারাজিগুলা সেদিন টুকরা টুকরা হয়ে সেদিন জমিনের মধ্যে পড়ে যাবে। এবার তারকারাজিগুলাও সেদিন একটা আরেকটার সাথে ঠাস ঠাস করে লাগে জমিনের মধ্যে পড়ে যাবে। আপনি চিন্তা করতেছেন তারকারাজি কত বড়। এই যে ছোট ছোট দেখা যায় আমাদের দুনিয়ার থেকে তারকা, এতটুক না। আমাদের পৃথিবীর চাইতে আমরা যে সূর্যটা দেখি, এই সূর্যটা পৃথিবীর তুলনায় ছোট না বড়? এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবীকে আপনি একটা সূর্যের মধ্যে ঢুকাই দিতে পারবেন নিমিষেই। 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে ঢুকাই দেবে। আর তারকারাজি কত বড়? বিজ্ঞানীরা রিসার্চ করে একটা তারকার সন্ধান তারা পেয়েছে আমাদের মহাশূন্যের উপরে। তারা সর্বপ্রথম যে তারকাটা পেয়েছে এটার নামও তারা দিয়েছে YU স্কুটি। এই তারকাটা সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী আপনি একটা সূর্যের মধ্যে ঢুকাই দিতে পারবেন। আর সূর্য পৃথিবীর চাইতে এই দুনিয়ার জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে। তার মানে হচ্ছে 1500 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। আর প্রথম যে তারকাটা তারা পেয়েছে YU স্কুটি, যে তারকাটা বিজ্ঞানীরা বলছে এই তারকাটা সূর্যের চাইতে 500 কোটি গুণ বড়। এত বিশাল বিশাল তারকা। এরকম তারকা কি আল্লাহ তাআলা একটা বানিয়েছেন? এজন্য রব্বে কারীম বলতেছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে বিশাল বিশাল তারকারাজিগুলা তোমরা দেখতে পাও আসমানের মধ্যে, ইসরাফিলের সিংহার এই আওয়াজটা এত বিভৎস হবে। প্রথম সিংহার ফুৎকারের কারণে আসমানগুলা তো ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবেই, এই তারকারাজিগুলাও সেদিন ফেটে ফেটে দুনিয়ার মধ্যে পড়ে যাবে। এরপরে রব্বে কারীম বলতেছেন বান্দারে শুধু তাই নয়, এখনো শুধু প্রথম সিংহার ফুৎকার হয়েছে, এখনো আর কিছু হয় নাই।
এরপরে আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন ইসরাফিলের সিংহার আওয়াজটা এত বিভৎস হবে, ইযা সুলসিলাতিল আরজু জিলজালাহা, এই দুনিয়ার জমিনটার মধ্যে প্রকম্পিত করা হবে, দুনিয়াটা নড়াচড়া শুরু করে দিবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কেমন ভূমিকম্প হবে সেদিন, দুনিয়ার অবস্থা সেদিন কেমন হবে? রব্বে কারীম বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বে কারীম বলতেছেন বান্দারে স্মরণ করো সেই দিনের কথা, আমাকে এমনভাবে ভয় করো, এমনভাবে এই দুনিয়ার জিন্দিগিটা, দুনিয়ার মাটিগুলা এমনভাবে প্রকম্পিত করা হবে, কঠিনভাবে দুনিয়াতে নাড়াচাড়া করা হবে। আমরা বললাম আল্লাহ কি হবে সেদিন? রব্বে বলেন ইয়াউমা তারাউনাকা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বে কারীম বলতেছেন বান্দারে এ দুনিয়ার জমিনটা এমনভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, গর্ভধারিণী বাচ্চা যেগুলো রয়েছে গর্ভপাত হয়ে যাবে, বের হয়ে যাবে, মা বুঝতে পারবে না। দুধ পান করা শিশু যেগুলো আছে মা ভুলে যাবে, বুঝতে পারবে না। মানুষ বলা বলি শুরু করবে যে এরা পাগল হয়ে গেছে। রব বলে না, এরা কেউ পাগল হয় নাই, এরা কেউ নেশাগ্রস্ত হয় নাই, বরং এরা কিয়ামতের যে ভয়াবহতা এটা তারা দেখতে পারতেছে। এখন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার হয়ে গেল। এরপরে রব্বে কারীম বলতেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, এই পানিগুলা সেদিন সাগরকে সেদিন উত্থাল করে দেওয়া হবে, সাগরকে উঠিয়ে দেওয়া হবে। সাগরের পানিগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, উল্টে যাবে সাগরগুলা। এর পূর্বের আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সমুদ্রের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিলে সমুদ্রের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে। আবার এখানে আল্লাহ তাআলা বলতেছেন না না, সমুদ্রকে উত্থাল করে দেওয়া হবে। এর মানে হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সমুদ্রের নিচে পানির নিচে যে মাটিগুলা রয়েছে মাটিগুলা ফেটে যাবে, দুই ভাগ হয়ে যাবে, পানি সেই মাটির মধ্যে ঢুকে যাবে। সমুদ্রের নিচে উত্তপ্ত লাভা রয়েছে, এই পানি যখন লাভার সাথে গিয়ে লাগবে, হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা একসাথে লাগার কারণে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে সেদিন আগুন লেগে যাবে। রব্বে কারীম বলতেছে তোমরা কি চিন্তা করেছো কি হবে সেদিন, কি অবস্থা হবে? সমস্ত সমুদ্রের পানিগুলা উপরে চলে আসবে, পানি আর পানি অবস্থা হয়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিবে, কবরগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে, কবরগুলাকে খুলে দেওয়া হবে। আহারে আজকে আপনার আমার শরীরে কত সুন্দর সুন্দর জামা, দামি দামি জামা পরেছি, চাদর দিয়ে শরীরটাকে মুড়িয়ে রেখেছি, কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খালি গায়ে সেদিন কবর থেকে দাঁড়াইতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমি সারা জীবন পর্দা করলাম, কিয়ামতের দিন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে, আমার কি শরম লাগবে না, আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বললেন আয়েশা রে শোনো শোনো, এমন ভয়াবহ অবস্থা সেদিন হবে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি উরফান, কিয়ামতের দিন এমন অবস্থা সেদিন হবে মানুষ তার নিজের শরীরের মাটিগুলা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠতে থাকবে। রব্বে কারীমের ভয়াবহতা এমন হবে প্রত্যেকেই নিজের ভয়ের কারণে উপরের দিকে তাকাবে, মাথাটাকে আর নিচের দিকে করার মতো দুঃসাহস সেদিন আর কেউ করতে পারবে না, এমন অবস্থা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো শোনো, কবরগুলাকে যখন উন্মোচিত করে দেওয়া হবে মানুষ তখন সকলেই কিয়ামতের হাসরের ময়দানে উঠে যাবে। এই যে দিয়াডাঙ্গা মাদ্রাসার মাহফিলের যে প্যান্ডেল এটাও সেদিন কিয়ামতের ময়দান হবে, কেননা আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত জায়গাটাকে কিয়ামতের ময়দান বানায় দিবে। রব বলতেছে বান্দারে এই যে তুমি কবর থেকে দাঁড়াইলা, একদিন নয় দুই দিন নয়, এই দাঁড়ানো অবস্থায়
50,000 বছর সেই কবর থেকে সেখানে উঠে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কবর থেকে তুমি দাঁড়িয়ে গেছো, এবার দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো না করেছো, আগে পরে তুমি কি করেছো, এই সব কিছু এখন তোমাকে দেখানো হবে, তোমাকে দিয়ে দেওয়া হবে। এই যে শুরু হয়ে গেল, দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করেছেন না করেছেন সব এখন আপনাকে দেখানো হবে, আপনাকে হিসাব দিয়ে দেওয়া হবে। দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করেছেন, আপনার ছেলেকে আপনি সময় দিতে গিয়ে, চাকরি বাকরি দিতে গিয়ে আপনি আল্লাহ তাআলার জন্য কি করেছেন, সংসারের পিছনে আপনি কি করেছেন, বিবির পিছনে কি করেছেন, এ সব কিছু হিসাব এখন আপনাকে দিতে হবে। হিসাবের জন্য মানুষ এখন দাঁড়িয়ে যাবে। রব্বে কারীম বলে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি কি এমনি এমনি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো? আমি কি তোমাকে এমনি এমনি বানিয়েছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে বানানোর পরে এমনিতেই যদি তোমাকে বলে দিতাম আব্দুল জাব্বার, আব্দুল হান্নান, আমি কিন্তু তোকে সুন্দর করে বানাইছি, তাইলে তুমি বিশ্বাস করতে না। কারণ মানুষ কসম না করলে, তাকিদ না দিলে বিশ্বাস করে না। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াত্তিন, আমি আল্লাহ রব্বুল আলামিন 3 ফলের কসম খেয়ে বললাম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বললাম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বললাম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে আমি আল্লাহ তাআলা বললাম। বুঝে থাকলে বলেন তো আল্লাহ তাআলা কসম করলেন কয়টা? রব্বে কারীম বলেন, বান্দারে একটা না, দুইটা না, 4টা কসম আমি করলাম। 4টা কসম করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তুমি দেখো, 4টা কসম করে আমি তোমাকে বললাম, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি। এমনি এমনিতে তোমাকে আমি বানাই নাই। আজকে দুনিয়ার সন্তানাদির মায়ায় পড়ে তুমি এরকম হয়ে গেছো যে তুমি আমাকে ভুলে গেলা। এজন্য রব্বে আল কালাম বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, দুনিয়াতে আগে পরে তুমি কি করেছো সব কিছু তোমাকে দেখানো হবে। আরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইয়াকুব নবী তার সন্তানের জন্য দুনিয়াতে এমনভাবে কান্না করছেন, কান্না করতে 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 চক্ষুদ্বয় সাদা বানিয়ে ফেলছেন। আল্লাহর রাসূল বলে, কিয়ামতের দিন ইয়াকুব নবীর সাথেই তার ছেলে দাঁড়ানো থাকবে, একটা বারের জন্য বলবে না আল্লাহ আমার সন্তানের কি হবে, বরং ইয়াকুব নবী বলবে, রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে আজকে, আমার কি হবে, আপনি আজকে আমাকে বাঁচায় দেন, কি অবস্থা হবে আমার। হযরতে মূসা কালিমুল্লাহ এমন একজন নবী উনি ছিলেন, কিন্তু কবর থেকে যখন মানুষ উঠে দাঁড়াবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মূসা আলাইহিস সালাম দৌড়ে আরশের খুঁটির কাছে যাবেন, মুতালাফফিকুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি এমন করে জড়ায় ধরবেন, চিল্লাইতে থাকবেন আর বলবেন, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা আসআলুকাল ইয়াউমা উখতি বাল আসআলুকা নাফসি নাফসি। আয় আল্লাহ, আজকের দিনে আমি আমার বাবাকে চাই না, আজকের দিনে আমি আমার মাকে চাই না, আজকের দিনে আমি আমার বোনকেও চাই না। আয় আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন, আপনি আমাকে বাঁচায় দেন, এই হিসাব কিন্তু আমি দিতে পারবো না আল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন, নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আমি আপনাকে যা কিছু দিয়েছিলাম, যত সম্মান আমি দুনিয়াতে আপনাকে দিয়েছিলাম, এর চাইতে উত্তম সম্মান, এর চাইতে উত্তম বদলা আমি কিয়ামতের দিন আপনাকে দেব। কিন্তু কিয়ামতের এই ভয় ভীতি সম্পর্কে আপনি যেন ভয় পান না, আপনি চিন্তা করবেন না, কিয়ামতের দিন আপনার কোনো টেনশন নাই। রব্বে কারীম বলে, বন্ধু আপনি কোনো টেনশন করবেন না কিয়ামতের দিন, কেননা কসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, কিয়ামতের ময়দানটা আপনার আর আমার মধ্যে 2টা ভাগ করে নিব।
আনা মালিকু ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের বাদশা হব। ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আর আপনাকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনের আমি বাদশা বানায়া দেব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি কিয়ামতের দিন ভয় পাবেন না, মাকামে মাহমুদে আপনার জন্য আমি একটা চেয়ার রাখবো, আপনি আমার কাছে বসে থাকবেন আর আপনি আমার কাছে চাইবেন, যা চাইবেন সব আপনাকে দিয়ে দিব, কোনো টেনশন করবেন না। উম্মতের জন্য যা বলবেন সব দিয়ে দিব, কোনো চিন্তা ভাবনা আপনি করবেন না। এরপরে আল্লাহর রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলা করতেন, এই দোয়ার মধ্যে এমন একটা দোয়া আল্লাহর রাসূল করতেন, সেটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, এরপরেও আমার ভয় লাগে, আপনি কিয়ামতের দিন আমার হিসাবটাকে একটু সহজ করেন আল্লাহ। আহা, এবার চিন্তা করেন যে আল্লাহর রাসূলকে এত এত সম্মান আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরেও আল্লাহর রাসূল বলতেছেন আমার তো ভয় লাগে কিয়ামতের দিন আমার জানি কি অবস্থা হয়, আল্লাহ আপনি আমার একটু হিসাবটা সহজ করিয়েন। অথচ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন কোরআনের মধ্যে, টেনশন করবেন না কিয়ামতের দিন, আপনাকে দিয়েই আমি কাজ করব। এরপরও চিল্লায়। মেরে ভাই, দুস্থ আর বুজুর্গ, কিয়ামতের দিন যখন এই অবস্থা শুরু হয়ে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আগে পরের সব কিছু তখন দেওয়া হবে। এজন্য রব্বে কারীম বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, তাহলে আমি যে তোমাকে এত কিছু দান করলাম, এত কিছু যে আমি তোমাকে দিলাম, এরপরেও কোন দয়াময় রব আছে যে রব তোমাকে, এমন কোন জিনিস আছে যে জিনিস আমি আল্লাহ তাআলাকে থেকে তোমাকে ধোঁকায় ফেলে দিল, তুমি আমাকে ভুলে গেলা, তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার কথা আর তোমার মনেই হয় না। মোবাইলের মধ্যে যদি একটা ফোন আসে, আমি যদি ফোন রিসিভ করতে না পারি, পরের সময় দেখি কে আমাকে ফোন দিল, তারপরে আবার ব্যাক করে কথা বলি। আর রব্বে কারিমের যে আদেশ, এক একটা মসজিদের মধ্যে, প্রত্যেকটা মসজিদের মধ্যে 5টা 7টা মাইক লাগায় আমাদেরকে 5 বেলা ডাকে, আমি কেমন ভম্ব ভরে চলি, এগুলো আমার কানের মধ্যে বাতাস লাগে না। এজন্য ওই সময় আল্লাহ তাআলা বলবেন, আইনাল্লাযীনা কানু ইয়াউশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, দুনিয়াতে যারা মাস্তানি দেখায় যারা চলছো, আমার আদেশ যারা অমান্য করেছো, আজকে তারা আসো, তোমাদেরকে আমলনামা আজকে দেওয়া হবে, আসো তোমরা আমাদের কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, হিসাব দেওয়ার জন্য আগে পরে কি করেছেন, এই হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাকবে, আসো আসো, তোমরা কোথায় আসো, দেখে যাও তোমরা দুনিয়াতে কি করছো, আসো দেখো, তোমাদের আমলনামা আজকে দেওয়া হবে। আমলনামা দেওয়ার জন্য লম্বা সিরিয়াল ধরানো হবে। মাদ্রাসার মধ্যে খানা দেওয়ার সময় দেখবেন লম্বা লম্বা সিরিয়াল আসেনি, লম্বা লম্বা সিরিয়াল। আমাদের ঢাকা শহরে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, লম্বা লম্বা সিরিয়াল ধরাইতো, একজনের পর একজন, একজনের পর একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়ার জন্য সবাইকে সিরিয়াল ধরাবে লম্বা সারিবদ্ধভাবে। দুনিয়ার জমিনে আপনি আর আমি কি করছি কেউ জানে না, যিনি জানে তিনার নাম কি। আরে সকালবেলা পাঞ্জাবি গাত দিয়ে মাথায় টুপি পরে পিসা হুজুর হয়ে রাস্তায় বেরোইছি, রাত্রে কি করছি না করছি কেউ জানে না, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে আর কোনো কিছু গোপন করা হবে না, সব কিছু তোমাদেরকে বলে দেওয়া হবে, তোমরা সবাই দেখতে পারবা। ধরো সিরিয়াল ধরো, আমলনামা দেওয়ার জন্য সিরিয়াল ধরাবে, লম্বা একটা সিরিয়াল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, দাও আমলনামা দিয়ে দাও, দেখো এই বান্দা দুনিয়াতে আমার জন্য কি করছে না করছে, আমলনামা দাও। ফেরেশতারা আমলনামা সেদিন দিতে চাইবে, আমলনামা দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে থামায়া দিবে, আমলনামা দিস না, আমলনামা দিস না, এই নাফরমানকে এভাবে আমলনামা দেওয়া যাবে না। দুনিয়াতে আমার কথা সে শুনে নাই, আমার হুকুম আহকাম সে মানে নাই, আজকে সোজাসুজি তাকে এভাবে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারে এই নাফরমানের বুকের মধ্যে একে মাছ বরাবর একটা কানা করে দাও। আহা, খেয়াল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ফেরেশতারা সেদিন এই যে বুকের মাঝখানে যে একটা লম্বা দাগ রয়েছে, এটার মধ্যে আপনার বাম হাতটাকে লোহার মতো শক্ত করে সেদিন এটার ভিতরে কানা করে দেওয়া হবে। আর শুধু তাই নয়, সামন দিক থেকে কানা করে এই হাতটাকে টান দিয়ে পিছনের দিক দিয়ে বের করা হবে।
এরপরে আল্লাহ তাআলা বলবে যে দাও এবার আমলনামা দিয়ে দাও। পিছন দিকে আমলনামাটা আপনার দেওয়া হবে। রব্বে কারীম বলবে ইকরা, পড়া শুরু করো। কি করছো না করছো সব কিছু তোমার এই আমলনামার মধ্যে দেওয়া আছে, পড়া শুরু করো, দেখো তুমি কি করছো না করছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা অন্যজনের পড়া লাগবে না, তোমারটা তুমি একলাই পারবা, যথেষ্ট হয়ে যাবে, পড়া শুরু করো। বুঝে থাকলে বলেন তো, আমলনামা যদি পিছনের দিকে থাকে মাথা সামনের দিকে পড়া সম্ভব? এবার বান্দা বলবে আল্লাহ আমার আমলনামা তো পিছনের দিকে, আমার মাথা তো সামনের দিকে, কেমনে পড়বো আল্লাহ, পারি না, কিভাবে পড়বো? আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, এই নাফরমানের মাথাটাকে ভেঙে পিছনের দিকে ঘোরায়া দাও। আপনার আমার মাথাটাকে ভেঙে পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে, সমস্ত বডিটা পিছনের দিকে ঘুরে যাবে। এবার আল্লাহ তাআলা বলবে রে নাফরমান, পড়া শুরু করো, তুমি দুনিয়াতে কি করছো না করছো পড়া শুরু করো। পড়তে থাকবে আর বলবে লিমান হাজাল কিতাব, এটা কেমন আমলনামা আপনি দিলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে একটা ছোট্ট জিনিস আমার ছাড়ে নাই, যা করছি না করছি, কার ক্ষেত্রে দিয়ে যা একটা দান চিরছি, এটাও আমলনামার মধ্যে ঢুকায় দেওয়া আছে। এটা কেমন আমলনামা আপনি আমাদেরকে দিলেন? আফসোস করতে থাকবে আর আল্লাহ তাআলা বলবে কোনো কথা আর তোমার এখন শোনা হবে না। রব্বে কারীম সেদিন এদেরকে পিটায়া সেখানে কাতার থেকে বের করবে আর জাহান্নামের দিকে দিয়ে দিবে। সেদিন ওই জায়গা থেকে এক শ্রেণীর লোকেরা সেদিন ওইখান থেকে মুক্তি পাবে, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে এই কথা বলেছিল যে আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই, এই কথা যারা বলেছিল এবং এই কথার উপর অবিচল যারা থেকেছিল, রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, আজকে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা, জান্নাত দেওয়া হবে, খালিদিনা ফিহা আবাদা, আর এই জান্নাতের মধ্যে তারা সারা জীবন থাকতে পারবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আবার বলে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের মধ্যে যদি সারা জীবন থাকতে চাও, তাহলে পরের আয়াতের হুকুমটাও তোমাকে মানতে হবে। সেটা হলো পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে সৎ ভালো ব্যবহার তোমাকে করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে পিতামাতার সাথে ভালো ব্যবহার আসেনি? আরে বিয়ে করার পরে আর সন্তান চেনে না। আল্লাহর ওলি শাইখে শিবলি রহমাতুল্লাহি আলাইহি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা বেশি লম্বা করব না। বাবা মার খেদমত যদি না করেন তাহলে আমাদের কোনো লাভ হবে না। শাইখে শিবলি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছরেই তিনি হজে যান। প্রথম বছর শাইখে শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমের ভিতরে উনি দেখলেন যে একজন লোক যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, মাকামে ইব্রাহিমের কাছে শুয়ে শুয়ে শুধু কান্না করে আর বলে রব্বুল আলামিন মাফ করে দেন, ভুল করেছি, মাফ করে দেন। শাইখে শিবলি প্রথমবার হজ করলেন। দ্বিতীয় বছর আবার হজে গেছেন। দ্বিতীয় বছর যাওয়ার পরে দেখতেছেন মাকামে ইব্রাহিমের কাছে আবার ওই লোকটাই শুয়ে আছে, গড়াগড়ি করতে চায়, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। শাইখে শিবলি দ্বিতীয়বারও হজ থেকে ফিরে আসলেন। তৃতীয় বছর আবার হজে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন মাকামে ইব্রাহিমের মধ্যে ওই লোকটাই শুয়ে আছে আর কান্না করতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। এবার শাইখে শিবলি নুমানি ডাক দিলেন, আল্লাহর বান্দারে, 3টা বছর থেকে আমি হজে আসি, 3 বছর থেকে আমি তোমাকে দেখতেছি মাকামে ইব্রাহিমের কাছে শুয়ে শুয়ে তুমি কান্না করো, অথচ মাকামে ইব্রাহিমে বসে যেই দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়াকে কবুল করে নেয়, আর তুমি 3 বছর থেকে এখানে কান্না করো, ব্যাপারটা কি? জীবনে কি এমন গুনাহ তুমি করে ফেলছো?
এ আল্লাহর বান্দা বলতেছে, আপনি কে? শাইখে শিবলি বলতেছেন, আমি বর্তমান জামানার একজন আলেম, আমার নাম শাইখে শিবলি নোমানি। আমি 3 বছর থেকে দেখি তুমি এখানে শুয়ে শুয়ে কান্না করো, তোমার চোখ নাই, হাত নাই, পা নাই, কিভাবে তোমার এই অবস্থা হলো জানার খুব ইচ্ছা আমার। আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর 3 বছর না, 3 বছর না, 3 বছর না, আমি 4 বছর থেকে এই মাকামে ইব্রাহিমের এই জায়গার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছি আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছি, আল্লাহ তাআলা আমাকে মাপ করবেনি। শাইখে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, জীবনে এমন কি গুনাহ তুমি করেছো যে গুনার কারণে 4 বছর থেকে তুমি মাকামে ইব্রাহিমের মধ্যে শুয়ে শুয়ে তুমি কান্না করতেছো? তুমি একটু বলবানি তোমার জীবনে কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে তুমি এত কান্না করো? এবার বলতেছে, হুজুর শুনেন আমার জীবনের কাহিনী। আমি একেবারেই দরিদ্র ফ্যামিলির একজন লোক ছিলাম। আমার আব্বা একজন কাঠুরিয়া ছিলেন। কাঠ কেটে কেটে, জঙ্গলার মধ্যে কাঠ কেটে কেটে আমাদের সংসারটা চলতো। আমি যখন একেবারেই ছোট, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি একেবারেই ছোট, আর আমার আম্মা অন্যের বাসায় কাজ করে করে আমাকে লালিত পালিত করতেন। এরকম করে আস্তে 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 আমি বড় হতে লাগলাম। একটা সময় আমি যখন বড় হলাম, আমার আম্মা হঠাৎ করে একদিন আমাকে বললেন, বাবারে বড় হয়েছো, এখন তোমার বিবাহ শাদী করার দরকার। আমার আম্মা আমাকে বিবাহ করাইলেন। বিবাহ করার পরে হুজুর প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন আমার আম্মা, আমার বউ আমার আম্মার নামে শুধু আমাকে একটা করে বিচার দেয়। একদিন আমার স্ত্রী আমাকে বিচার দেয়, একদিন মা আমাকে বিচার দেয়। 2 জনের বিচার মিটাইতে 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 আমি অতিষ্ঠ হয়ে যাই, আমার আর ভালো লাগে না। হঠাৎ করে একদিন হুজুর ফজরের নামাজের পরে আমি কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে চলে গেলাম। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, প্রিয়তমা স্ত্রী রে, আজকে দুপুরে আমি খানা খাওয়ার জন্য আসবো না, আমার খানাটা দুপুরবেলা তুমি জঙ্গলার মধ্যে তুমি পৌঁছায়া দিবা। এরপরে আমি জঙ্গলার মধ্যে খানা খেয়ে সেখান থেকে ফিরে আসব। কিন্তু আমি কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে গেলাম। হুজুর আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, আমার স্ত্রী সেদিন আমার জন্য দুপুরে খানা নিয়ে আসে নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি হাঁটতে পারি না। কোন রকম কষ্ট করে সন্ধ্যাবেলায় আমি এগুলা বাজারে বিক্রি করে দ্রুত আমি বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়িতে ঢোকার পরেই স্ত্রীকে বললাম, স্ত্রী রে কি রান্না করেছো, তাড়াতাড়ি খাবার দাও, দুপুরে খানা নিয়ে যেতে বললাম, তুমি খানা কেন নিয়ে গেলা না? স্ত্রী বলতেছে, আজকে বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই, রান্না করি নাই। এবার বলতেছে, হুজুর যেই মাত্র স্ত্রী বলছে যে আজকে বাড়িতে কোনো রান্না বান্না আমি করি নাই, আমার মিজাজটা খুব গরম হয়ে গেছে। এমনিতেই সকালে খেয়ে গেছি, দুপুরে খানা নিয়ে যাইতে বলছি যাই নাই, মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো তুমি খানা কেন রান্না করলা না? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামীরে, তোমার মার কেনর কেনর ঘেনর ঘেনর আর আমার ভাল লাগে না। আজকে আবারও আমার সাথে ঝগড়া হয়েছে। তোমার কাছে সুস্পষ্ট কথা হলো, আজকের পর থেকে বাড়িতে যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তাহলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না। হুজুর আমার শয়তান আমার কাঁধের মধ্যে চাপে বসলো। আমি আমার স্ত্রীকে বললাম, বলো আমার আম্মা কোথায় আছে এখন? আমার স্ত্রী বলল যে তোমার আম্মা কাঠের মধ্যে আগুন লাগাইয়া তার শরীর সেক দিতেছে, আগুন তাপাচ্ছে। হুজুর শয়তান আমার ঘাড়ের মধ্যে চেপে বসলো, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি দৌড়িয়ে চলে গেলাম আম্মার কাছে। আমি গিয়ে দেখলাম আমার মা বুড়ি মানুষ আগুন তাপাচ্ছে কার সামনে দিয়ে। কোনো কিছু চিন্তা ফিকির না করে পিছনের দিক থেকে আমি কষে আমার মার পিঠের মধ্যে একটা লাথি মারলাম। আরে লাথি মারার পরে আমার মা মুখ ঠুকরে আগুনের মধ্যে পড়ে গেলেন। বৃদ্ধা মানুষ আগুনের মধ্যে আমার মা পড়ে গেলেন। আমি লাথি দিয়ে তাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার আর মাথা ঠিক নাই। তারপরে সাথে সাথে আমি পিছনের দিকে চলে আসছি। 2-3 কদম সামনের দিকে আগানোর পর পরে আমার মনে হলো, আরে ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা না আমাকে কত কষ্ট করে লালিত পালিত করছে, সেই মাকে আমি লাথি দিয়ে আগুনে ফেলে দিলাম। হুজুর বিশ্বাস করেন, সাথে সাথে আমি পিছনের দিকে চলে আসছি। আমার মাকে টান দিয়ে আমি আগুনের ভিতর থেকে তুলেছি।
কিন্তু আমার আম্মাকে আমি আগুনের ভিতর থেকে তুলে দেখি আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি আর নিজেকে বুঝ দিতে পারি না, মনের মধ্যে শুধু ধক 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 করে, আহারে আমি কি করলাম, নিজের হাতে আমি আমার আম্মাকে হত্যা করে ফেললাম। রাতারাতি আমি আমার বন্ধু বান্ধবদেরকে খবর দিয়ে আমার আম্মার কাপনের ব্যবস্থা করলাম, নিজের হাতে আমি আমার মাকে খবর দিলাম। খবর দেওয়ার পরে আমি যখন বাড়িতে আসতেছি, বাড়িতে আসার পরে আমার মনের মধ্যে শুধু ব্যথা, আহারে আর নিজেকে ক্ষমা করতে পারি না, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আমি মনে মনে চিন্তা করলাম যে স্ত্রীর কথা শুনে আমি আমার মাকে এরকম ভাবে হত্যা করেছি, এই স্ত্রীকে আর রাখবো না। আমি সাথে সাথে বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে তালাক দিয়ে বের করে দিলাম। হুজুর, এরপরেও আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, মনটাকে বুঝ দিতে পারি না, আমার মন শান্তি হয় না। আমি চিন্তা করলাম, আহারে আমার যেই হাত দিয়ে আমি আমার মাকে নির্যাতন করেছি, এই হাতটা আমি আর রাখবো না। হুজুর, আমি যে কোরাল দিয়ে যে আমি কাটতাম, আমার নিজের হাতে আমি আমার বাম হাতটাকে কেটে ফেলেছি। এরপরেও আমি আমার নিজেকে সহ্য করতে পারি না, রাত্রের বেলা ঘুমাইতে পারি না, শুধু ছটফট লাগে, আহারে আমি আমার মাকে হত্যা করে ফেললাম, না জানি আমার মা আমাকে ক্ষমা করবে কিনা। হুজুরের পরেও যখন আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, সকালবেলা উঠে আবার আমি নিজের হাতে আমি আমার পাটাকে কেটে ফেললাম। আমি চিন্তা করলাম যে পা দিয়ে আমি আমার মার শরীরে লাথি দিয়েছি, আঘাত করেছি, এই পা আর আমি রাখবো না, পাটাকে আমি কেটে ফেললাম। এরপরেও আমি রাত্রে ঘুমাইতে পারি না, চক্ষু দুইটা এক করতে পারি না, আমার মায়ের ছবি শুধু আমার সামনে ভেসে উঠে আমি হত্যা করে ফেলেছি। আর এরপরে আমি একটা সময় চিন্তা করলাম, আমার মা যে দুনিয়াতে নেই, যে চক্ষু দিয়ে দেখে দেখে আমি আমার মাকে আঘাত করেছি, এই চক্ষু আর আমি রাখবো না। এই চক্ষু দুইটাকে আমি নিজ হাতে চক্ষু দুটাকে আমি নষ্ট করে ফেলেছি। এরপরেও আমি আমার নিজেকে মাফ করতে পারি না, নিজেকে ক্ষমা করতে পারি না। আমি হুজুরদের কাছে শুনেছি মাকামে ইব্রাহিমে বসে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। এলাকাবাসীদের কাছে যখন আমি বলেছি, এই এলাকাবাসীরা আমাকে এই মাকামে ইব্রাহিমের কাছে এসে আমাকে রেখে গিয়েছে। 4টা বছর থেকে এখানে শুয়ে শুয়ে কান্না করি। হুজুর, আমার খুব জানার ইচ্ছা, আপনি একটু বলেন না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছেন? শাইখ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দারে, যে গুনাহ তুমি করেছো, যে অপরাধ তুমি করেছো, যে অত্যাচার তুমি তোমার মার উপর করেছো, 4 বছর নয়, আল্লাহ তাআলা তোমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেয়, এই মাকামে ইব্রাহিমে বসে বসে যদি তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি কাঁদতে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে, তুমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবা না। আরে চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিচ্ছেন, এই নিয়ামতের জন্য মাকামে ইব্রাহিমে বসে যদি এরকম ভাবে কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। বাবা মা এমন একটা সম্পদ, এজন্য বাবা মার ভালো ব্যবহার করার জন্য নেক সন্তানের দরকার। সন্তানটা যদি শুরুতেই যদি নেক সন্তান যদি আপনার হয়, তাহলে বাবা মার সাথে এরকম ব্যবহার করবে। এই যে আজকে আমাদের মাহফিলের পাগড়ি প্রদান করা হবে যে ছেলেগুলাকে, আরে কত সৌভাগ্যবান ওই ব্যক্তির আব্বা আম্মা কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের বাবা মাকে এমন একটি নূরের টুপি পরানো হবে, যে নূরের টুপিগুলা এই সূর্যের আলো চাইতেও শত শতগুণ বেশি আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। আরে কিয়ামতের দিন একজন হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, আল্লাহ তাআলা প্রাসাদের কাছে নিয়ে যাবেন, যাওয়ার পরে হাফেজে কোরআনকে বলবেন, প্রাসাদের কাছে নিয়ে যায় বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে প্রাসাদের কাছে নিয়ে যায়, বলা হবে তুমি এবার পড়া শুরু করো, দুনিয়াতে যেমনি থাইমে থাইমে পড়ছো এইভাবে পড়া শুরু করো। পড়া শুরু করবে,
এইভাবে বিল্ডিং এর মধ্যে উঠতে থাকবে। যত দূর পর্যন্ত হাফেজে কোরআন পড়তে পড়তে উপরে উঠবে, আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত হাফেজে কোরআনের নামে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার হাফেজে কোরআন পাশাত পাওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে দৌড়াদৌড়ি করে, আমার আব্বা আম্মা গেল কোথায়? আব্বা আম্মা কই আমার? আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে যাবো, আমার আব্বা কই, আমার আম্মা কই? আল্লাহ বলে, হাফিজে কোরআন রে দুনিয়াতে আমার কালামুল্লাহ শরীফ তুমি হেফাজত করেছো, কিন্তু তোমার আব্বা আম্মা তো বালা ছিল না, এই তো নামাজ পড়ছে না, এই তো হজ করছে না, যাকাত দিছে না, আমার বিধিবিধান মানছে না, এই জাহান্নামের মধ্যে আছে। এবার বান্দা বলে, আল্লাহ আপনি কেমনে চিন্তা করলেন আমি জান্নাতের মধ্যে যাব আর আমার আব্বা আম্মা জাহান্নামে থাকবো? মানি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মারে আপনি জাহান্নাম থেকে না বের করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যাব না। বাইনা শুরু করে দিবেন। জাহান্নাম থেকে তার আব্বা আম্মাকে বের করে দেওয়া হবে, আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাবে। এই যে হাফেজে কোরআন, যার বাড়িতে খেয়ে লেখাপড়া করলো, যার খানা খায় লেখাপড়া করলো, যাই তাকে সহযোগিতা করলো, যার কিতাবের ব্যবস্থা, হাফেজে কোরআনের কিতাবের ব্যবস্থা যে করে দিল, হাফেজে কোরআনের লেখাপড়ার সুযোগ সুবিধা যে করে দিল, তার সাথে দেখা হবে। কিও বাবা, তুমি আমার বাড়ির থেকে খানা খাইছো 3 বছর লেখাপড়া, তুমি আমার বাড়িতে লজিং খাইছো, জাকিরা ছিলা, আরে তোমারে না আমি একটা হাজি রুমাল কিনে দিছিলাম, তোমারে না একটা পাগড়ি আমি কিনে দিছিলাম, তোমারে না একটা কিরান শরীফ আমি কিনে দিছিলাম, আজকে আমি আটকে গেছি, আমাকে একটু তুমি সুপারিশ করো না। হাফেজে কোরআন আবার আল্লাহ তাআলার কাছে দৌড়ে, আল্লাহ আমাকে উপকার করছে দুনিয়ার জিন্দিগিতে, আমি ওনার বাড়ির থেকে 3 বছর খানা খাইছি, ওনার বাড়ির খানা খায় খায় আমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছি, আল্লাহ কেমনে যাবো? আল্লাহ আপনি ওনাকে একটু জান্নাত দেন না। আল্লাহ বলবে, না, কাম হবে না, তুমি এটা কি বাইনা শুরু করেছো, আর আমল নামা তো ভালো না। হাফেজে কোরআন বলবে, ভালো মন্দ কোনো কিচ্ছু বুঝি না, আমাকে ভালোবাসছে, আমাকে সহযোগিতা করছে, হ্যারে যদি জান্নাতে না দেন আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ বলবে, আহারে তুমি কি বাইনা ধরলা, যাও যাও, তাকেও নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এরকম ভাবে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম একেবারেই ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে একটা হাফেজে কোরআন। এজন্য হাফেজে কোরআনদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আপনার আমার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? কিয়ামতের ময়দানে যদি এরকম একটা চান্স যদি পাওয়া যায়, এই যে হাফেজে কোরআন গুলা একটা এরকম যদি ছক যদি পাওয়া যায় যে কিরে আমি তোমাকে 500 টাকা দিছিলাম, যদি দেখাটা যদি হয়েই যায় আর আল্লাহ যদি কবুল করে, হতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা কাদের? আপনাদের। এই মাদ্রাসা আপনাদের, এই ছাত্রগুলো আপনাদের, এই ছাত্রগুলার সুযোগ সুবিধা দেখার জিম্মাদারি আপনাদের না আমার বগুড়ায় থাকি? আমারও আছে, আমারও আছে। আমি তো মাদ্রাসার সাবেক ছাত্র ছিলাম, কিন্তু আমার চাইতে আপনাদের কিন্তু জিম্মাদারিটা বেশি, নাকি বলেন? এজন্য হাফেজে কোরআনের আমাদের এখানে উস্তাদ মুহতামিম সাহেব, যিনি হাফেজ ইদ্রিস সাহেব, উনি বলছেন, হুজুর আমার তো মাদ্রাসার অবস্থা এখন তেমন একটা ভালো না, মাদ্রাসার বেশ কিছু ফ্যান প্রয়োজন, আমাদের টয়লেট ইস্তেঞ্জাখানা করার প্রয়োজন। এগুলাকে যদি আমরা এখন যদি এগুলার মধ্যে সাহায্য সহযোগিতা যদি আমরা করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায়, ওই যে বললাম হাফেজে কোরআনের সাথে যদি আমার দেখাটা হয়েই যায়, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা এর বদৌলতে আমাকে মাফ করতে পারে। এজন্য টাকা পয়সা, আরে চলে যাব যখন, এই যে সুন্দর করে বসছি, পাঞ্জাবি জুব্বা গাদ্দে কি বসছি, দামি দামি ঘড়ি, এই সেই কিচ্ছু আমার সাথে যাবে? এ বাবা মুরব্বী উঠে কে? আর উঠেন না, চিপে দিয়ে বয়ালাম, উঠেন কে? হ্যাঁ, তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে ভালোবেসে, এই হাফেজে কোরআনদেরকে ভালোবেসে এমন 2 জন ব্যক্তি আমি চাবো, কেউ উঠাউঠি করবেন না, এটা আপনাদের কাছে আবার আবদার হলো, পরিবেশটাকে নষ্ট করবেন না, চিপে মারে বয়ে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ পাবে। আপনার কারণে যদি একজন যদি এর থেকে যদি মাহরুম হয়ে যায়, তাহলে এর হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। কারণ আপনি বলছেন, আপনি উঠছেন, আপনার দেখা দেখি ওই যে বাইনটাই উঠে গেছে গা, বাই মনে মনে ভাবছিল আমি 10টা টাকা দিতাম রে, এই গেল গা, তাহলে এর হিসাব আপনাকে দিতে হবে। এজন্য আমি বগুড়ার থেকে সফর করে আসছি, মুসাফির মানুষ, আমি মন থেকে দোয়া করব 2 জন ব্যক্তি এমন
আপনারা এই মাহফিলের প্যান্ডেল থেকে, এখানে অনেক লোক আছেন, নামি দামি লোক আছেন, 2 জন ব্যক্তি 10,000 করে টাকা, 2 জন ব্যক্তি এই মাহফিলের হাফেজ ছাত্রদেরকে ফ্যান বাবদ হোক, টয়লেট বাবদ হোক করার জন্য 20,000 টাকা দিবেন। এরকম 2 জন ব্যক্তি আপনারা আমাকে নামটা বলেন, আপনাদের নামটা ঘোষণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নামগুলা যাতে আজকেই যাতে আল্লাহ তাআলার জান্নাতি খাতার মধ্যে উঠায় রাখে, সকলেই বলেন আমিন। এমন 2 জন ব্যক্তি 10,000 টাকা না, এখানে লেখার মতো কি? 2 জন ব্যক্তি মাহরুম করিয়েন না। 2 জন ব্যক্তি এই মাদ্রাসাকে ভালোবেসে, তলবে ইলমদের ভালোবেসে, মাদ্রাসায় বোর্ডিং আছে না? বোর্ডিং আছে না মাদ্রাসায়? বোর্ডিং এর লিল্লা বোর্ডিং এর খাবার বাবদ। আচ্ছা, তাহলে কি হলো, 10 যদি আমাদের জন্য যদি কষ্ট হয়ে যায়, যদি আমাদের জন্য যদি রোজা খরচ হয়ে যায়, তাহলে 4 জন ব্যক্তি ইসলামের